নরসিংদীর পলাশে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি প্রচলিত রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা এবং মদ বৈধকরণের তীব্র সমালোচনা করেন। বিস্তারিত দেখুন এম ওবায়দুল কবিরের প্রতিবেদনে। নরসিংদীর পলাশে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম প্রচলিত রাজনৈতিক দলগুলোর শাসন ব্যবস্থার ব্যর্থতা নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তিনি বলেন, বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ক্ষমতা জনগণ দেখেছে, তাই ইসলামী শাসন ব্যবস্থায় ভোট দিয়ে তাদের কার্যকারিতা যাচাই করতে হবে। ফয়জুল করিম সংসদ কর্তৃক মদ বৈধকরণকে ইসলামের বার্তায় তিনি ভোটারদের মনে করিয়ে দেন, তা যারা নির্বাচিত হয়ে অপরাধ, চাঁদাবাজি এবং ক্ষমতার অপব্যবহার করে তারা জবাবদিহিতা ভোটারকেই নিতে হবে। গণসমাবেশে তিনি হাতপাখা প্রতীকের মাধ্যমে ইসলামী শাসন ব্যবস্থায় সকল ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার করেন এবং বলেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান বা বৌদ্ধ সকলের জীবন, মাল, সম্পদ ও ন্যায় বিচার রক্ষিত হবে। ফয়জুল করিম বর্তমান রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার উদাহরণ টেনে বলেন, বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এবং ক্ষমতায় গেলে আরও সমস্যা সৃষ্টি করবে। তিনি বলেন, নৌকা, ধানের শীষ এবং লাঙল প্রতীক মূলত দরিদ্র মানুষের হলেও ধনীরা তা ব্যবহার করেন, কিন্তু হাতপাখা সকল শ্রেণী পেশার মানুষের জন্য প্রযোজ্য। গণসমাবেশে নরসিংদীর ২ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মহসিন আহমেদ সভাপতিত্বে অন্যান্য কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আমার মরহুম পিসাবুজুর মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ, উনি ২০০৬ সালে, আপনারা তো জানেন কিনা জানি না, ২০০৬ সালে কোঅপারেটিভ মাঠে আমার হাতে হাত পাকা প্রতীক দিয়ে গেছিলেন, ঠিক কিনা? তারপর থেকে আমি হাত পাকা নিয়ে এই নরসিংদীর পলাশে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, আজকে আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার প্রাণপ্রিয় নেতা শায়েখ চরমরায় মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হুজুরকে। তারপর আমি আমার ধন্যবাদ জানাই যারা স্থানীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃত্ব। সেইখানে যদি আমরা ভুল করি, সেইখানে যদি আমরা গাফিলতি করি, আবার সেই ফ্যাসিস্ট আসবে, যার কারণ আমি আপনি হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জিহাদে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করুন, আমিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে এই পথসভার সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মহসিন সাহেব, উপস্থিত ইসলাম প্রিয়, দেশ প্রিয় ভাইয়ের আমার, আপনারা ইসলামী আন্দোলনের তথা হাত পাকায় ভোট দিলেন কেন? আমি 2 দিক থেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে বলবো, একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যেমন ধরে নেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি ইসলাম চান কি চান না, একজন মুসলমান কি বলবে? জোরে বলেন। যদি বলি চাই না, কি ভেজাল আছে কি নাই? আমি যদি একজন মুসলমানকে প্রশ্ন করি আপনি কোরআন ও সুন্নাহ পছন্দ করেন কি করেন না, আপনি কি বলবেন? যদি বলি করি না, সমস্যা আছে কি না? আমি যদি প্রশ্ন করি আল্লাহ নবীকে নেতা মানেন কি মানেন না, আপনি কি বলবেন? যদি বলি মানি না, সমস্যা আছে। এই জন্য একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই। কি রে? এই জন্য একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার যেহেতু কোনো সুযোগই নাই, কাজে আমি কি ইসলাম নিয়ে আপনাদের কাছে আসছি, নতুন কোন আদর্শ নিয়ে আসি নাই, তো নতুন কোন ধর্ম নিয়ে আসি নাই, আমি মুসলমানদের ইসলাম নিয়ে আসছি। তাই বলতে পারেন আমরা যারা বিএনপি করি, আওয়ামী লীগ করি, জাতীয় পার্টি করি, আমরাও তো মুসলমান। হ্যাঁ, নিশ্চিত আপনি মুসলমান, কিন্তু আপনার আদর্শ নীতি ইসলাম না। আপনি মুসলমান কিন্তু আপনার নীতি ও আদর্শ, যেরকম ধরেন একজন মুসলমান যদি মদ পান করে, আমি তাকে বলবো যে আপনি ইসলামিক কাজ করতেছেন, আমি বলবো তুমি যদিও মুসলমান কিন্তু তোমার কাজটা কথা বল, তোমার কাজটা ইসলাম না। আচ্ছা বলেন তো, একজন মুসলমান সুদ খেতে পারে কি পারে না? সে মুসলমান কিন্তু তার কাজটা ইসলাম না।
ঠিক বিএনপি, আওয়ামী লীগ, জাতীয়তাবাদী, জাসদ, বাসদ যদি কেউ করেন, আমি বলবো না আপনি মুসলমান না, কিন্তু আপনার কাজটা ইসলাম না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।